আমি ইতিমধ্যে কিছু কথা বলেছি যেগুলো আসলে আমি মনে করেছি যে এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ যখনই 5 অগাস্টের পরের দিন 6, 7, 8 3 দিন আমি মেডিকেল কলেজে নিজেই গিয়েছিলাম এবং আমি অর্থোপেডিক্স, নিউরোসার্জারি, আই, ইএনটি সহ জেনারেল সার্জারি সহ প্রত্যেকটি ডিপার্টমেন্টে গিয়ে ইভেন নিচে যে ক্যাজুয়ালিটি আছে ক্যাজুয়ালিটিতে আমি গিয়েছিলাম এবং আমি দেখেছি আসলে অনেক আহত, তারা যন্ত্রণায় ছটফট করছিল এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যদ্দূর করা যায় আমি তাদের পাশে সময় ছিলাম এবং তাদেরকে সাহায্য করেছিলাম। তো সেখানে চোখের একটা আমি দেখেছি যে চোখের কিছু যারা আই ডিপার্টমেন্টে ভর্তি ছিল কয়েকজন ঢাকাতে পাঠানো হয়েছে এবং আরেকটা ছেলে নাক কান গলাতে আমি দেখেছি যে গুলি আমাদের যে স্পেকাস আছে শ্বাসনালী স্পেকাস তো এখন এই যে অবস্থা এগুলো আসলে আমার নিজের চোখে দেখেছে, যেহেতু আমি হসপিটালে গিয়েছি এবং সেখানে কি পরিমাণ যে তারা ইনজুর্ড হয়েছিল এবং বিশেষ করে অনেকে হয়তো জানে না 3 তারিখ তো আমার বাসাতে অ্যাটাক করা হলো। 4 তারিখে রাত্রে যখন হসপিটাল থেকে ছাত্রলীগের ছেলেরা সবাইকে বের করে দিচ্ছিল 4 তারিখ রাত্রে, যেদিন নিউ মার্কেটে ঘটনা হলো দুপুরে, 4 তারিখ রাত্রে বের করে দেওয়া হচ্ছিল। আমার 2টা হসপিটাল, একটা হচ্ছে ট্রিটমেন্ট আর একটা হচ্ছে পাশে হোলি হেলথ হসপিটাল, আমার আগের হসপিটালে। 2টো হসপিটালে আহতদের সেদিন আমি রেখেছিলাম ওই রাত্রে। তো কাজে আহতদের আসলে ব্যাপারটা অনেকে আহত ছিল, অনেকে। আমার মনে হয় যে এদের চিকিৎসাটা আসলে যদি আমি বলি এটা ইনফ্যাক্ট ব্যয়বহুল চিকিৎসা অনেকের জন্য। কারণ অনেকের এটা স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে, অনেকের ইভেন চোখের কর্নিয়া, রেটিনা এগুলো ড্যামেজ হয়ে গেছে, অনেকের পা চলে গেছে, অনেকের নার্ভ ড্যামেজ হয়ে গেছে, অনেকের বোন ইনজুরি হয়ে গেছে। সো দ্যাট এইগুলো আসলে কস্টলি ট্রিটমেন্ট। তো এটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এটার জন্য অবশ্যই একটা ফান্ড দরকার। কারণ গভর্নমেন্ট ফান্ড দিচ্ছে, সেটা হয়তো বা সবসময় তারা দিবে না। কাজে আমার মনে হয় এখানে আজকে যারা তোমরা এটা নিয়ে কনসার্ন, তারা তোমরা কষ্ট করছো, এটা আমার মনে হয় আরো গ্রেটার সেন্সে তোমরা যদি করতে পারো আরো বেশি মেম্বার তোমরা পেতে পারো। এবং তোমরা নিজেরাও আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট। 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, তোমরা একটা কন্ট্রিবিউট করো। আর আমরা যারা আছি, সাপোজ আমার পক্ষ থেকে তোমরা সার্বিক সহযোগিতা পাওয়ার কোনো অসুবিধা নেই। আমি তোমাদেরকে আরও কিছু বিজনেসম্যানের নাম বলে দিই যারা তোমাদেরকে সাহায্য করবে। সো দ্যাট আমার মনে হয় ফান্ড ক্রিয়েট করাটা ইজ নট সো টাফ ম্যাটার। এটা ইনফ্যাক্ট সেটাকে তোমরা মেনটেন করাটা হচ্ছে একটা ব্যাপার, সেটা মেনটেন করা। কারণ তখন দেখবা XYZ হয়তো তোমাদের কাছে আসতে পারে যে এটা আমাদেরকে দিতে হবে, তখনই তোমরা একটা ব্যাপার সেখানে থাকে যে তোমরা সেখানে তোমরা কিভাবে সেটা কনসিডার করবা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা আগে একটা অ্যাকাউন্টস করে ফেলো। অ্যাকাউন্টস করে তোমরা একটা প্যাড তৈরি করো, যে প্যাডে তোমরা হয়তো বা কিছু তোমাদের রিকোয়ারমেন্টস আমার কাছ থেকে কি চাচ্ছ, ডিসির কাছে কি চাচ্ছ, অথবা অন্যান্য সংস্থার কাছে। দেখি ওই ক্লাসটা দেখি
রাখো না, আমি তো জানি আমি পারবেই তো। যেটাই বলছি সেটাই হচ্ছে আমার মনে হয় তোমরা আগে একটা অ্যাকাউন্টস করে সেটা তোমরা যদি একটা প্যাড তৈরি করে তোমরা একটা কমিটি করে ফেলো, আইদার সেটা 11 সদস্য হতে পারে, 21 সদস্য, 31 সদস্য, হোয়াটএভার। আমার মনে হয় এটা করে তোমরা আমার কাছ থেকে কি চাচ্ছ, ডিভিশনাল কমিশনের কাছে কি চাও, ডিসির কাছে কি চাও, ইভেন পুলিশ কমিশন কি চাচ্ছ, ওইভাবে তোমরা তাদেরকে অ্যাপ্রোচ করো। এবং আমি মনে করি যে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকবে না তোমাদেরকে সাহায্য, এবং এটা যে তোমরা একটা হিউজ ফান্ড ক্রিয়েট করতে পারবে, সো দ্যাট তোমরা কোনো একটা তোমাদের সহযোগ দেখে সেটার জন্য স্পেন্ড করতে আমার মনে হয় তোমাদের ব্যাক পোহাতে হবে। কারণ এখন তোমরা অনেকের কাছে যেতে হচ্ছে, অনেকের ইভেন ধর্ণা দিতে হচ্ছে। তোমাদের যদি একটা নিজস্ব ফান্ড থাকে, যাই হোক, একটা 10 লাখ থাকবে, 20 লাখ থাকবে, 25 লাখ, 30 লাখ, ইভেন 1 কোটি টাকাও থাকবে, এই টাকাটাই তোমাদের জন্য সম্ভব। এবং আমি এটাই মনে করি এটা দিয়ে তোমরা বাংলাদেশে তোমরা সমস্ত চিকিৎসাগুলো করতে পারো। আর বিদেশে যদি কাউকে যেতে পারো দেশের বাইরে, সেক্ষেত্রে আমার মনে হয় এটা সরকারি লেভেলে, যেহেতু এই ক্ষেত্রে সমস্ত উপদেষ্টারা একমত আছে, ওয়াকিবল আছে, এবং তারা এই ব্যাপারে ইউনিফাইড আছে। সো এটা আসলে কোনো একটা বিশাল কোনো ব্যাপার হবে না। যদি সে চিকিৎসার জন্য ব্যাংককে যেতে চায় অথবা আরও বেশি উন্নততর সিঙ্গাপুরে যেতে চায়, তাহলে সেটাও আমি যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে কথা বলেছিলাম, তো উনিও যেটা বলেছেন যে এই ব্যাপারে তারাও কিছু পদক্ষেপ নিচ্ছে যারা বিদেশে যেতে চায় উন্নত চিকিৎসার জন্য। তো সেটা কোনো ফ্যাক্টর হবে না। বাট আমার মনে হয় এখন যে পর্যায়ে আছে, অনেকের পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট, অনেকের ফিজিওথেরাপি চিকিৎসা, অনেকের সেকেন্ডারি ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট, এগুলি দরকার। এগুলো হয়তো আমাদের দেশে সম্ভব, হয়তো যেগুলো চিটাগংয়ে সম্ভব, সেগুলো ঢাকাতেও এই ধরনের চিকিৎসা। তাহলে আমার মনে হয় এই ধরনের তোমরা ক্যাটাগরাইজ করে দেবো যে এখানে কারা কারা চিকিৎসা, কারা চিটাগংয়ের বাইরে থেকে, কারা দেশের বাইরে। তাহলে তোমরা এটা ক্যাটাগরাইজ চিহ্নিত করতে পারবে, তখন তোমাদের এটার জন্য বাজেট প্রণয়ন করতে তোমাদের সমস্যা। আমি মনে করি আমার পক্ষ থেকে তোমাদের সার্বিক সহযোগিতা থাকবে, এবং আমি তোমাদের সবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে তোমরা আমার সাথে এখানে দেখা করেছো, কথা বলা, বিনিময় করেছো। এবং আমি তোমাদেরকে আবার আহ্বান জানাচ্ছি, তোমরা আরও বৃহত্তর সেন্সে সবাইকে নিয়ে কাজ করো, তাহলে দেখবে এই প্ল্যাটফর্মটা আরও অনেক বড় হবে এবং তোমাদের কাজ করতে আরও সুবিধা হবে, এবং সেখানে তোমাদের অনেক হিতাকাঙ্ক্ষী বেড়ে যাবে। আমি তাই তোমাদেরকে অনুরোধ জানাবো যে তোমরা এটাকে বসে কথা বলে সার্বিকভাবে করতে পারো। আরেকটা হচ্ছে বিশেষ ব্যাপার, তুমি আমাকে বলেছো যে একটা অ্যাপ্লিকেশন, এটাই বললাম যে একটা প্যাড তৈরি করতে হবে, প্যাড তৈরি করতে সেখানে একটা অ্যাপ্লিকেশন, একটা অ্যাড্রেস, so that supply may have a best next all sorts of things within short time. So thank you very much for coming, and সবাইকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি সবাই, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আল্লাহ হাফেজ।